আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়াজুহুর দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বে করিম আমাদেরকে আজকে উত্তর দিগলিয়া বাইতুল হাম জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী বিশাল ওয়াজ মাহফিলের প্রথম দিনে দ্বীনি মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। মাগরিব থেকে আলোচনা শুরু হয়ে গেছে। প্রথম দিনের শেষ অধিবেশনে এখন আমরা উপনীত। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে দ্বীনি মাহফিলে যে বসার তৌফিক দান করছেন, এজন্য সকলেই আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার শুরুতেই আমার আজকের আলোচ্য বিষয় জানিয়ে দিচ্ছি। আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনার ইচ্ছে পোষণ করেছি সে বিষয়টি হলো নামাজ। আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে নামাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যে কথাগুলো আপনাদেরও উপকারে আসে, আমারও উপকারে আসে। সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমি আলোচনার শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব। সেটি হলো আমার পুরো আলোচনায় কোথাও সুর থাকবে না, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ তাআলার তৌফিক যদি আমার শামিলে হাল হয় তাহলে পুরো আলোচনাটা কুরআন এবং হাদিসে ভরপুর থাকবে। আর ভাইরা আমার, কুরআন এবং হাদিস এই দুটা টোটালটাই তো নূর। এই নূর আপনার অন্তরকে আলোকিত করবেই করবে। এর জন্য শুধু প্রয়োজন আপনার দিলটাকে একটু এই কথার দিকে, কুরআন ও হাদিসের আলোচনার দিকে ঝুঁকায় রাখা। কলের নিচে যদি কলসি যথাযথভাবে পেতে না রাখা হয়, মুখ যদি সরে থাকে, তাহলে কি কলসি ভরবে? ঠিক তেমনি ভাবে কুরআন এবং হাদিস এটা তো নূর, এটা আপনার অন্তরের নূর সৃষ্টি করবে, অন্তরকে আলোকিত করবেই করবে। তবে এর জন্য শর্ত হলো আপনার দিলের প্লেটটা একটু এদিকে পেতে রাখেন। তো এই কাজটা করা যাবে তো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আমার আলোচনাকে 4টি পয়েন্টে সাজিয়েছি। 1 নাম্বার, নামাজের ইতিহাস।
2 নম্বর নামাজের গুরুত্ব, 3 নম্বর নামাজের উপকারিতা, 4 নম্বর নামাজ না পড়ার ক্ষতি। তো 4টা পয়েন্টে অন্তত 4-20-80 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট সময় তো লাগবে। তো এতটুকু সময় কি ধৈর্য ধরে থাকতে পারবেন? কারা কারা পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে। যদি ধৈর্য ধরে থাকতে পারেন তো অনেক কিছু নিয়ে যেতে পারবেন। আর শেষে ইনশাআল্লাহ নামাজ পড়ার না পড়ার যে অলসতা, এই অলসতা দূর করার এক প্রেসক্রিপশন ইনশাআল্লাহ নিয়ে বাড়ি যেতে পারবেন। তো মূল আলোচনায় প্রবেশ করি। নামাজের ইতিহাস খুব মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এই ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। কারণ এই নামাজে বান্দা আল্লাহ তাআলার সামনে সবচেয়ে বেশি নত হয়। তার সবথেকে মূল্যবান অঙ্গ মস্তক, মাথা, এটাকে আল্লাহ কুদরতি পায়ের সামনে একেবারে নোয়ায় দেয়, সিজদায় অবনত হয়। সুতরাং আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন শরীয়ত আসবে, কোন ধর্ম আসবে, আর সেই শরীয়তে সেই ধর্মে নামাজের বিধান থাকবে না, এমনটা হতে পারে না। এজন্যই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীর ধর্মে নামাজ ছিল। এর একটা সোজা সাপটা একটা প্রমাণ নেই। আপনারা বলুন তো, এই পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটি? কাবা ঘর। হ্যাঁ, ঠিক বলছেন। এই পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর। সূরা আল ইমরান 96 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস, নিশ্চয় সর্বপ্রথম ঘর যেটাকে মানুষের জন্য নির্মাণ করা হয়েছে, লাল্লাযী বিমাক্কাহ, যেটা হলো মক্কায় অবস্থিত কাবা ঘর। হুদাও ওয়া মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, যেটি সমগ্র বিশ্ববাসীর জন্য বরকতময় এবং হিদায়াতের কারণ। আচ্ছা, আপনারা বলুন তো, এই ঘরটা কি কোনো মানুষের বসবাসের ঘর নাকি ইবাদতের ঘর? নামাজের ঘর। এটাই প্রমাণ করে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন, তার বসবাসের কোনো ঘর নির্মাণ হয়নি। সে তার বসবাসের ঘর নির্মাণ হওয়ার আগেই নামাজের ঘর নির্মাণ হয়ে গেছে। এটাই প্রমাণ করে যে আদম আলাইহিস সালাম থেকেই নামাজের বিধান শুরু হয়ে গেছে এবং সর্বযুগে সকল নবীর ধর্মে তা চালু ছিল। আমি কোরআন থেকে কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরছি। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি দোয়া করতেছেন। সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াত, উনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি, আল্লাহ আপনি আমাকে নামাজ কায়েমকারী বানান এবং আমার পরবর্তী প্রজন্মের মধ্যে আপনি নামাজ কায়েমকারী বানান। এতে বোঝা যায় তিনি নামাজ পড়তেন এবং তার পরবর্তী প্রজন্ম নামাজ পড়ত। উনি যখন ইসমাইল আলাইহিস সালামকে মক্কায় রেখে আসতেছেন, মক্কায় রেখে এসে কিছু দূরে এসে আল্লাহর কাছে কিছু দোয়া করছিলেন, যার একটা দোয়া সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে আল্লাহ কোট করেছেন। উনি দোয়া করতেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন, ওগো আমাদের প্রতিপালক,
পরবর্তী প্রজন্মের কথককে এমন একটা জায়গায় রেখে যাচ্ছি যে জায়গায় ফল ফসলের কোনো ব্যবস্থা নেই, ক্ষেত খামার নেই, খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই। এরপরও আমি এখানে রেখে যাচ্ছি এই কারণে যে ইনদা বাইতিকাল মুহাররম, আপনার সম্মানিত ঘরের পাশে তাদেরকে রেখে যাচ্ছি। এখানে খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই, কিন্তু আপনার ঘর আছে। এই ঘরের পাশে আমি তাদেরকে রেখে যাচ্ছি এজন্য যে রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ তারা এই ঘরে নামাজ কায়েম করবে, এই উদ্দেশ্যে আমি রেখে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জমিনে ইসমাঈল আলাইহিস সালামকে রেখে যাওয়ার উদ্দেশ্য কি বর্ণনা করলেন? উদ্দেশ্য হলো সে এই ঘরে নামাজ কায়েম করবে, কাবা ঘরে। এরপরে উনি ওনার সন্তানদের জন্য দোয়া করতেছেন, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, ওগো আল্লাহ এখানে তো খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই, তাই আপনি এখানে কিছু মানুষের অন্তর তাদের দিকে ঝুঁকায় দেন, তারা যেন তাদেরকে ভালোবাসে। ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, তাদেরকে আপনি ফলমূল দিয়ে রিজিক দেন যাতে করে তারা আপনার কৃতজ্ঞতা আদায় করে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ কবুল করলেন, এমন ভাবে কবুল করলেন ফল ফসল ফলে তায়েফবাসী সেগুলো আগে না খেয়ে বাইতুল্লাহ প্রতিবেশীদের জন্য পাঠিয়ে দেয় যে এটা আগে বাইতুল্লাহ পাশের লোক আগে খাক, আল্লাহর ঘরের যারা খেদমত করে পাশে যারা অবস্থান করে তারা আগে খাক। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের রিজিকের ব্যবস্থা করলেন। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের এই ছেলে ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে সূরা মারিয়ামের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত, ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারকে নামাজ এবং যাকাতের নির্দেশ দিতেন। ইব্রাহিম আলাইহিস সালামের আরেক ছেলে হযরত ইসহাক আলাইহিস সালাম উনি বসবাস করতেন মসজিদে আকসা, যেখানে ফিলিস্তিন বাইতুল মাকদিস যেখানে, এই অঞ্চলে উনি বসবাস করতেন, এই ঘর উনি আবাদ করতেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম, তার ছেলে ইসহাক আলাইহিস সালাম এবং তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম তিনজন সম্পর্কে আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন। সূরা আম্বিয়া 73 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি তাদেরকে বানিয়েছিলাম ইমাম, তারা আমার হুকুম মতো আমার নির্দেশ মতো মানুষের মাঝে হিদায়াতের কাজ করবে। ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, তাদেরকে প্রতি আমি ওহী করেছিলাম ভালো কাজ করা। ওয়া ইকামাস সালাহ, নামাজ কায়েম করা। ওয়া ইতাআজ যাকাত, যাকাত দেওয়া। ওয়া কানু লানা আবিদিন, আর তারা ছিল আমার ইবাদত গুজার। এটাকে বোঝা যায় ইব্রাহিম, তার ছেলে ইসহাক, তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম তারা নামাজ পড়তেন। বনী ইসরাঈলের একজন জলিলুল কদর নবী হলেন হযরত মূসা আলাইহিস সালাম। এই মূসা আলাইহিস সালামকে তো আল্লাহ তাআলা প্রথম দিন নবুয়তের প্রথম দিন প্রথম ওহীতে আল্লাহ নামাজের নির্দেশ দিলেন। উনি শ্বশুর বাড়ি মাদায়েনে লম্বা টাইম অবস্থান করার পর নিজ মাতৃভূমি মিশরের দিকে রওনা করলেন পরিবার নিয়ে। চলতি পথে যখন তুর পর্বতের পাশে আসলেন তখন আগুনের প্রয়োজনে আগুন দেখে আগুন আনতে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 11 নম্বর আয়াত থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত 14 আয়াত পর্যন্ত বলতেছেন, ফালাম্মা আতাহা মূসা, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা, মূসা আলাইহিস সালাম যখন ওই আগুনের কাছে আসলেন তাকে ডাক দেয়া হলো, হে মূসা, অর্থাৎ আল্লাহ ডাক দিলেন, হে মূসা, ইন্নী আনা রাব্বুক, নিশ্চয়ই আমি তোমার রব।
ফাখলা'না আলাইক, তুমি তোমার জুতা জোড়া খোলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, কারণ তুমি এখন তুয়া নামক পবিত্র উপত্যকায় আছো। ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আমি তোমাকে নবুয়ত দেওয়ার জন্য চয়েস করছি, সুতরাং তোমার প্রতি এখন যা ওহী করা হচ্ছে মনোযোগ দিয়ে শোনো। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, ফাবুদনি, সুতরাং আমি আল্লাহর ইবাদত করো। আর ইবাদতের মধ্যে সর্বসেরা ইবাদত নামাজের কথা, ইবাদতের কথা বলেই আল্লাহ বলতেছেন ওয়া আকিমিস সালাহ লিযিকরি, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো। তাহলে মুসা আলাইহিস সালামকে প্রথম দিনে প্রথম ওহীতে আল্লাহ নামাজের নির্দেশ দিলেন, আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো। ভাইরা আমার, নামাজের এ টু জেড আল্লাহু আকবার থেকে নিয়ে শুরু করে পুরো নামাজটাই আল্লাহর স্মরণে। এজন্য নামাজ পড়তে হবে আল্লাহর ধ্যানের সাথে, জিকিরের সাথে, এদিক ওদিক মন না দিয়ে। মুসা আলাইহিস সালামের শ্বশুর ছিলেন হযরত শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 87 নম্বর আয়াতে বলেন, অকালু ইয়া শুআয়ব, শুআয়ব আলাইহিস সালামের কওম তাকে বলল, ও শুআয়ব, আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, তুমি যে নামাজ পড়ো ভালো কথা, কিন্তু তোমার নামাজ কি এই নির্দেশ দেয় যে আমাদের বাপ-দাদারা যার পূজা করতো আমরা তার পূজা করি, তো সেই জিনিসের পূজাকে ছেড়ে দিই, এই নির্দেশ কি তোমার নামাজে দেয়? তুমি নামাজ পড়ো ভালো কথা, আমরা একজনের উপাসনা করি, তা তোমার নামাজ কি আমাদের তোমাকে এই নির্দেশ দেয় যে আমাদের পূজা থেকে বাধা দিতে হবে? তার মানে কি শুআয়ব আলাইহিস সালাম নামাজ পড়তেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 39 নম্বর আয়াতে বলেন, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাঈমুন ইউসাল্লি ফিল মিহরাব, ফেরেশতারা তাকে ডাক দিলেন এমন অবস্থায় যে তিনি মিহরাবের মধ্যে, আপনাদের মসজিদের মিহরাব আছে না, মিহরাবের মধ্যে নামাজের দণ্ডায়মান ছিলেন। তাহলে জাকারিয়া আলাইহিস সালাম নামাজ পড়তেন। হযরত ঈসা আলাইহিস সালামের নামাজের কথা আসছে উনার ভাষণে। আপনারা অবগত আছেন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কুদরতে সৃষ্টি করেছেন। পিতা ছাড়া মারিয়াম আলাইহিস সালামের গর্ভে আল্লাহর হুকুমে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। তো মারিয়াম আলাইহিস সালাম যখন তার শিশু পুত্রকে নিয়ে কওমের কাছে গেল, কওমের লোকজন তাকে মন্দ কথা শোনাতে লাগলো। তখন উনি ইশারা দিয়ে ছেলের দিকে দেখালেন। লোকেরা বলল, আমরা এই কোলের শিশুর সাথে কি কথা বলবো? তখন ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে থেকেই ঐতিহাসিক ভাষণ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের 30 থেকে 33 নম্বর আয়াত, এই 4 আয়াতে ওই ভাষণকে কোট করেছেন। উনি বললেন, আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, ভাই কোন করতেছে ঠিক করে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, ঈসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আমাকে তিনি বানিয়েছেন নবী, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, এবং তিনি আমাকে বরকতময় বানিয়েছেন আমি যেখানেই থাকি, আমি যেখানে থাকি, যখন যেখানে থাকি সেই জায়গার জন্য আমি বরকতময়। আল্লাহ রাসূলের উম্মত হয়ে ঈসা আলাইহিস সালাম আমাদের মাঝে কিয়ামতের আগে আমাদের ক্রাইসিস পিরিয়ডের সময় বরকত হয়ে আসবে এবং তার সাহায্যে দাজ্জাল
যেদিন আমি মৃত্যুবরণ করব, যেদিন আমাকে কবর থেকে আবার পুনরায় উঠানো হবে, এই সব কয়দিন আমার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি। এই বক্তব্যের মাধ্যমে ওনার আম্মার পবিত্রতা বর্ণনা হয়ে গেল। আল্লাহ, কারণ কোন নবী জিনার মাধ্যমে পৃথিবীতে আসতে পারে না। তো এই ছিল নামাজের অতীত জামানার নামাজের কিছু ইতিহাস। এটাকে আমরা এই ধারণা পেলাম যে পূর্ববর্তী সমস্ত নবীর ধর্মে নামাজ ছিল। কথা ঠিক কি ঠিক? এবার আমাদের ইসলাম ধর্মে নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা খুব মনোযোগ সহকারে শুনবেন। আমি মুঠা থেকে কয়েকটা কথা বলবো, যেহেতু সময় কম। এক নম্বর কথা, কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন বারবার নামাজের নির্দেশ দিয়েছেন এবং বারবার নামাজ সম্পর্কে আলোচনা করেছেন। সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। ওয়ারকাউ মা'র রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ নামাজীদের সাথে নামাজ পড়ো, জামাতে নামাজ পড়ো। এই যে মাশাআল্লাহ নতুন মসজিদ হয়েছে, নতুন মসজিদ রেখে আপনারা কি বাসায় নামাজ পড়বেন নাকি জামাতে নামাজ পড়বেন? কি বলেন? ওয়ারকাউ মা'র রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতে নামাজ পড়ো। এই আয়াতের যে শুরুর অংশ ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, এই কথাটা তো কুরআনে বারবার আসছে। এই সূরা বাকারার মধ্যে আরো দুই জায়গায় আছে, সূরা হজের মধ্যে আছে, সূরা নিসার মধ্যে আছে, সূরা মুজাদালার মধ্যে আছে, সূরা মুজাম্মিলের মধ্যে আছে, আরো অনেক জায়গায় আছে। আর শুধু আকিমুস সালাহ আকিমুস সালাহ আকিমুস সালাহ এই কথাটা তো পুরো কোরআনে ভরা, প্রচুর পরিমাণে কোরআনে আছে। দেখেন, মহিলাদের ব্যাপার হলো আল্লাহ তাআলা পুরুষদেরকে নির্দেশ দেন, মহিলারা তার সাথে এসে যায়। কিন্তু নামাজ যাকাত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে পার্সোনালি মহিলাদেরকেও আল্লাহ তাআলা নামাজের নির্দেশ দিচ্ছেন। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত, ও মহিলারা তোমরাও নামাজ পড়ো, যাকাত দাও। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। সূরা বনী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। লিদুলুকিশ শামসি, সূর্য হেলে যাওয়ার পর থেকে, ইলা গাসাকিল লাইলি, রাত্রি অন্ধকার হওয়া পর্যন্ত। কথাটা আবার খেয়াল করেন, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। লিদুলুকিশ শামসি, সূর্য হেলার পর থেকে, পশ্চিম সুজা থেকে পশ্চিম আকাশে হেলার পর থেকে, ইলা গাসাকিল লাইলি, রাত্রি অন্ধকার হওয়া পর্যন্ত নামাজ পড়ো। আমার কিছু ভাইরা আছে যারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে, ওরা আসলে মুসলিম হিসেবে ভাই হয় না, মানুষ হিসেবে ভাই বললেই ভাই হয়, বাকি মুসলিমই না। যারা বলে আমরা আহলে কোরআন, তারা বলে নামাজ কোরআনে পাইছি আমরা 3 ওয়াক্ত, 3 ওয়াক্তের বেশি আমরা নামাজ পড়বো না, হাদিস আমরা মানি না। বলেন নাউজুবিল্লাহ। আমি বলি দোস্ত, কুরআনের থেকে তুমি 3 ওয়াক্ত স্পষ্ট ভাবে পেয়ে যদি 3 ওয়াক্তকে তুমি মেনে নাও, আল্লাহর রাসূলের ব্যাখ্যা তোমার মানার প্রয়োজন না হয়, তাহলে যখন সূর্য হেলে যাবে তখন থেকে নিয়ে ঈশার ওয়াক্ত হওয়া পর্যন্ত পুরোটা সময় তোমাকে জায়নামাজে দাঁড়িয়ে থাকতে হবে, জায়নামাজ থেকে উঠার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ বলেন সূর্য হেলে যাওয়ার থেকে নিয়ে রাত্রি অন্ধকার হওয়া পর্যন্ত নামাজ পড়ো। এখানে উঠার তো কোনো কথা বলেননি, কথা কার ঠিক কি না? যদি জায়নামাজ থেকে উঠতে হয় তবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কুরআনের ব্যাখ্যাদাতা মেনে জায়নামাজ থেকে উঠতে হবে, 5 ওয়াক্ত নামাজ ফরজ মেনে জায়নামাজ থেকে উঠতে হবে। কথা কার ঠিক কি না? ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা বলেন কুরআন আল ফজর, ফজরের কুরআন তেলাওয়াতকে গুরুত্ব দাও। কারণ ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, ফজরের কুরআন তেলাওয়াতের সময়টা, ফজরের নামাজের তেলাওয়াতের সময়, এই সময়টা মূলত সমাবেশের সময়।
কি সেই সমাবেশ? সেই সমাবেশ হলো দিবাভাগের ফেরেশতা, রাত্রিভাগের ফেরেশতা। সারা পৃথিবীতে ফেরেশতারা ডিউটি পালন করে আল্লাহর পক্ষ থেকে। দিনের ফেরেশতা, রাতের ফেরেশতা, উভয় ফেরেশতারা ফজরের নামাজে শরীক থাকে এবং তেলাওয়াত করে। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, দ্বিতীয় কথা হলো নামাজ ইসলামের দ্বিতীয় রকম। বুখারী শরীফের ৮ নম্বর হাদিস, মুসলিম শরীফের ১৬ নম্বর হাদিস। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম ধর্ম ৫টা খুঁটির উপর প্রতিষ্ঠিত। কয়টা খুঁটির উপর? ১ নম্বর শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া, অর্থাৎ কালেমার খুঁটি। ২ নম্বর খুঁটি হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। ৩ নম্বর খুঁটি হলো ওয়া ইতাইজ যাকাহ, যাকাত প্রদান করা। ৪র্থ এবং ৫ম খুঁটি হলো ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান, হজ করা এবং রমজান মাসের রোজা রাখা। তাহলে এই ৫টার মধ্যে নামাজ কয় নম্বর খুঁটি? নামাজ হলো ২ নম্বর খুঁটি। ঈমানের পরে দ্বিতীয় খুঁটি কোনটা? নামাজ। তৃতীয় কথা, নামাজ হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল। কি বলছি ভাই? আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কি? নামাজ। বুখারী শরীফের ৫২৭ নম্বর হাদিস। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ও আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর নবী বললেন, ওয়াক্তমত নামাজ পড়া, ওয়াক্তমত নামাজ পড়া, এটা হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল। কুলতু সুম্মা আইয়ুন, আমি জিজ্ঞাসা করলাম, ও রাসূল, এর পরে কোনটি? ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, আল্লাহর রাসূল বললেন, এর পরে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। কুলতু সুম্মা আইয়ুন, আমি জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর রাসূল, এর পরে কোনটি? ক্বালা সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এর পরে হলো, তৃতীয় নম্বর হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে আল্লাহর কাছে সবচেয়ে ১ নম্বর প্রিয় আমল কোনটি ভাই? নামাজ। ১ নম্বর প্রিয় আমল কোনটি? নামাজ। ৪র্থ কথা, নামাজ হলো দ্বীনের মাথা। কি বলছি ভাই? নামাজ হলো দ্বীন, ধর্ম, দ্বীনের মাথা। মাজমাউজ যাওয়ায়েদ নামে একটা কিতাব আছে, আল্লামা হায়সামী রাহমাতুল্লাহি আলাইহির লেখা। এই কিতাবের ১৬১৪ নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির দ্বীনদারিতা নাই যার নামাজ নাই। ওই ব্যক্তির দ্বীনদারিতা নাই যার নামাজ নাই। ইন্নামা মাওদাউস সালাতি মিনাদ দ্বীন কা মাওদাউর রাকসি মিনাল জাসাদ, কারণ নিশ্চয় শরীরের জন্য মাথার গুরুত্ব যেমন, দ্বীনে ইসলামের জন্য নামাজের গুরুত্ব ঠিকই তেমন। একজন মানুষের মাথা না থাকলে শরীর যেমন মূল্যহীন, ঠিক একজন মানুষের নামাজ না থাকলে তার দ্বীন তেমনি ভাবে মূল্যহীন। একজন মানুষ হাজি গাজী অনেক কিছু হতে পারে, অনেক টাকা দান করতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু সে নামাজ
সে আল্লাহর কাছে দিনদার হতে পারে না। সে অনেক কিছু হতে পারে কিন্তু দিনদার হতে পারে না। যদি দিনদার হতে হয় তাহলে নামাজ পড়তে হবে ভাইরা। ঠিক। 5 নম্বর, নামাজ হলো মুমিন আর মুশরিকের মাঝে পার্থক্যের মানদণ্ড। খুব লক্ষ্য করে বুঝবেন। মুসলিম শরীফের 149 নম্বর হাদিস, عن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কি বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন মানুষ আর শিরক আর কুফরের মাঝে পার্থক্য হলো নামাজ তরক করা। অর্থাৎ মুসলমানের সিম্পটম হলো মুসলমান নামাজ পড়ে, আর কাফের মুশরিকের সিম্পটম হলো কাফের মুশরিকরা নামাজ পড়ে না। তো একজন মুসলমান যখন নামাজ না পড়ে তো সে তো কাফের মুশরিকের সিম্পটম ধারণ করে। এজন্য মুসলমান তার পরিচয় হলো সে নামাজ পড়ে। তাই আমরা যারা মুসলমান আমাদের 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে। কথা ঠিক কি না? 6 নম্বর কথা, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তিরমিজি শরীফের 413 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাহ মিন আমালিহি সালাতু, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তো সর্বপ্রথমেই নামাজের হিসাব হওয়া এটা প্রমাণ করে যে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 7 নম্বর কথা, 7 বছর বয়স হলে সন্তানকে নামাজের নির্দেশ দাও। 10 বছর বয়সে সন্তান নামাজ না পড়লে তাকে প্রহার করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই নির্দেশ দিয়েছেন। আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও। ওকুম আবনাউ সাবঈ সিনিন, যখন তাদের বয়স 7 বছর হয়। আমার প্রশ্ন হলো 7 বছর বয়সে তো একটা ছেলের নামাজের ফরজ হয় না, আল্লাহ রাসূল কেন বললেন নামাজের নির্দেশ দাও? এর কারণ হলো তোমার ছেলে এখন বুঝার বয়সে উপনীত হয়েছে, নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, এটা যেন কাজা না হয়ে যায় বড় হলে। তাই 7 বছর যখন হয়েছে, এখনই বুঝার বয়স হয়েছে, এখনই তাকে তুমি নামাজের অভ্যাস করো। তাই নামাজের নির্দেশ দাও। এরপরে আল্লাহ রাসূল বলেন অযদিবুহুম, তাদেরকে প্রহার করো, আলাইহা, নামাজ না পড়ার কারণে। ওকুম আশরু সিনিন, যখন তাদের বয়স 10 বছর হয়। 10 বছর হয়েছে, এখনো তো 2-1 বছর পরে বালেগ হবে। এখন নামাজ না পড়লে আল্লাহ রাসূল কেন মারতে বলতেছেন? উত্তর হলো আর 2-1 বছর পরে তো তার উপর নামাজ ফরজ হবে। তখন যদি তার নামাজ কাজা করার অভ্যাস থেকে যায় তো নামাজ কাজা করলে তো সে জাহান্নামের জেলখানার আসামি হবে। আরে ভাই, তোমার ছেলে যদি দুনিয়াতে কোনো রাজনৈতিক সভা সম্মেলনে যায়, সরকার বিরুদ্ধে কোনো মিটিং মিছিলে যায়, তুমি পেরেশান হয়ে যাও কারণ জেলখানায় যাবে, এই টেনশন তোমার হয়। তোমার ছেলেটা যে নামাজ না পড়ার কারণে আল্লাহর জাহান্নামের জেলখানার আসামি হবে, এটি নিয়ে কি তোমার কোনো টেনশন হয় না? এজন্যই আল্লাহ রাসূল বলতেছেন তোমার সন্তানকে 10 বছর হলেই নামাজ না পড়লে মারো, যেন বালক হলে নামাজ না কাজা হয়। কথা কি বুঝতে পারলাম? আল্লাহ সর্বশেষ নামাজের গুরুত্ব সম্পর্কে যে কথাটা বলতে চাই সেটা হলো আল্লাহর রাসূলের সর্বশেষ কথা, মৃত্যুর আগ মুহূর্তে জবানে উচ্চারিত হচ্ছিল নামাজ। আবু দাউদ শরীফের 5116 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর অবস্থা বর্ণনা করতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার জামাতা। আর আলী রাদিয়াল্লাহু তাআলা قال, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন কানা
আল্লাহর নবী মৃত্যু সজ্জায় শহীদ, তার জান কবজ হচ্ছে, প্রচন্ড কষ্ট হচ্ছে। এই কষ্টের মধ্যেও আল্লাহ রাসূল বলতেছেন আসসালা 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 আসসালা, উম্মত নামাজ 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 পড়ো, নামাজ পড়ো, নামাজ তরক করো না, নামাজ তরক করো না, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। উম্মত আর কতটা বোঝালে বুঝতে নামাজ গুরুত্বপূর্ণ। আমি মৃত্যুর সময় এত কষ্ট হচ্ছে, এই সময় তোমাদেরকে বলতেছি নামাজ নামাজ নামাজ। হাই হাই মুসলমান, যেই উম্মতের নবী সর্বশ্রেষ্ঠ নবী মৃত্যুর চরম মুহূর্তে উম্মতকে নামাজের কথা বলতেছেন, সেই উম্মত কিভাবে নামাজ তরক করে বেরিয়ে আসে? ভাইরা আমার, তাই আমরা কি ওয়াদা করতে পারি না আজ থেকে আমরা নামাজ তরক করবো না ইনশাআল্লাহ? খুব লক্ষ্য করে একটা কথা বলবেন, অন্যান্য অনেক ইবাদত সিজনাল এবং ব্যক্তি বিশেষের উপর ফরজ, যেমন হজ বছরে একবার ফরজ সামর্থ্যবান ব্যক্তির উপর, যাকাত হজ জীবনে একবার ফরজ সামর্থ্যবান ব্যক্তির উপর, যাকাত বছরে একবার ফরজ সাহেবে নেসাব ধনী ব্যক্তির উপর, রমজান বা রোজা বছরে এক মাস ফরজ, এক্ষেত্রেও মাজুর অসুস্থ যারা খুব দুর্বল বৃদ্ধদের জন্য ফিদিয়ার ব্যবস্থা আছে, ছাড়ের ব্যবস্থা আছে। জিহাদ বিশেষ সময়ে ফরজ, বৃদ্ধ এবং মহিলারা জিহাদের হুকুম থেকে বাদ। কিন্তু নামাজ এমন একটা বিধান যেটা সব সময় সকলের উপর, সারা বছর সব সময় সকলের উপরে ফরজ। আপনি পুরুষ হন বা নারী হন, ধনী হন বা গরিব হন, আপনি বৃদ্ধ হন, সুস্থ হন, অসুস্থ হন, বৃদ্ধ হন, যেই অবস্থার হন, আপনার উপর নামাজ ফরজ। আপনি বাড়িতে থাকেন আর সফরে থাকেন, নামাজ ফরজ। আপনি সুস্থ হোক অসুস্থ হোক, নামাজ ফরজ। আপনি বিপদে থাকেন আর নিরাপদে থাকেন, নামাজ ফরজ। এমনকি বিপদ, চরম বিপদ, যুদ্ধের ময়দানে থাকেন, তখনও নামাজ ফরজ। আল্লাহ, নামাজ প্রতিদিন ফরজ, বছরে প্রত্যেকটা দিন ফরজ, প্রতিদিন 5 বার ফরজ, সকালেও ফরজ, দুপুরেও ফরজ, বিকালেও ফরজ, সন্ধ্যাও ফরজ, রাত্রেও ফরজ, প্রতিদিন 5 বার ফরজ। এবং নামাজ আপনি দাঁড়িয়ে পড়তে না পারেন, বসে পড়েন, বসে না পড়তে পারেন, আপনি ইশারা করে শুয়ে পড়েন, রুকু সিজদা না করতে পারেন, ইশারায় পড়েন, ওযু করতে না পারেন, পানি ব্যবহারে কষ্ট, আপনি তায়াম্মুম করে নামাজ পড়েন। যুদ্ধের ময়দানে আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছেন না স্থিরভাবে, চলন্ত অবস্থা হলেও আপনাকে নামাজ পড়তে হবে। নামাজটা এতটাই গুরুত্বপূর্ণ ইসলামে। আমি কি আপনাদেরকে নামাজের গুরুত্ব বোঝাতে পারলাম? এটা যে সবচেয়ে ইসলামের গুরুত্বপূর্ণ, এটা যে দ্বীনের মাথা, এটা কি আপনারা বুঝতে পারলেন? এবার আমি তৃতীয় পয়েন্টে যাই। তৃতীয় পয়েন্ট হলো নামাজ এর উপকারিতা। নামাজের 4টা অনেক উপকারিতা, অনেক ফায়দা। 4টা দুনিয়াবি ফায়দা বলবো, 6টা উখরাবি পরকালীন ফায়দা বলবো। মনোযোগ দিয়ে শুনতেছেন আলোচনা? 1 নম্বর, নামাজ অন্তরে প্রশান্তি আনে। নামাজ কি আনে? অন্তরে প্রশান্তি আনে। আবু দাউদ শরীফের 4985 নম্বর হাদিস। আল্লাহ রাসূল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ইয়া বিলাল আকিমিস সালাতা আরিফনা বিহা, ও বিলাল ইকামত দিয়ে নামাজ কায়েমের ব্যবস্থা করো এবং নামাজ পড়ার মাধ্যমে আমাদের অন্তরে প্রশান্তির ব্যবস্থা করো। বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়লে অন্তরে প্রশান্তি ঢেলে দেন কে? মানুষ অনেক সম্পদ জোগাড় করে শান্তির জন্য, কিন্তু সম্পদ তো শান্তি না। আবার আল্লাহ তার একটা নাম রাখছেন সালাম। সালাম মানে কি? শান্তি। শান্তি চাও বান্দা, সালাম মাওলার সামনে মাথা নত করো, সালাম মাওলার কুদরতি পায়ে সিজদায় পড়ে দাও, শান্তি ওই মাওলা তোমার অন্তরে ঢেলে দিবেন। নামাজ পড়ো,
শান্তি তোমার অন্তরে আল্লাহ দিয়ে দিবেন। 2 নম্বর, নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা আশ্রয়ের মধ্যে ঢুকায় দেয়। মুসলিম শরীফের 1379 নম্বর হাদিস, আন জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে আল্লাহ তাআলার নিরাপত্তার বেষ্টনীর মধ্যে চলে আসে, আল্লাহর জিম্মায় চলে আসে, আল্লাহ তাআলার আশ্রয়ের মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ। এই এলাকার চেয়ারম্যান যদি বলে দক্ষিণ এলাকা থেকে একটা লোক এসে আমার বাড়িতে কাজ করে, আমি তার জিম্মাদার, বলেন এই এলাকার কে আছে তার গায়ে হাত তুলবেন? আছে কেউ? কারণ চেয়ারম্যান তার জিম্মাদারি নিয়েছে। আল্লাহ তাআলা এই নামাজি ব্যক্তির জিম্মাদারি নিয়েছেন, তাই আল্লাহ রাসূল বলতেছেন, ফালা ইয়াতলুবান্নাকুমুল্লাহু মিন জিম্মাতিহি বিশাইইন, ও উম্মত তোমাদের কেউ যেন কাউকে যেন আল্লাহ তাআলা তার জিম্মাদারির ব্যাপারে না ডাকেন। অর্থাৎ আল্লাহ তাআলা নামাজের জিম্মাদারি নিয়েছেন, তুমি ওই নামাজিকে প্রহার করছো, আঘাত করছো, কথা দিয়ে কষ্ট দিয়েছো, তো আল্লাহ তাআলা তোমাকে যেন সকাশ না করেন, কেন তুমি আমার নামাজি বান্দাকে কষ্ট দিলে, তোমাকে যেন তলব না করেন। যদি তোমাকে তলব করেন ঘটনা কি ঘটবে? আল্লাহ রাসূল বলেন ফায়ুদরিকাহু, আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন, ফায়াকুব্বাহু ফি নারি জাহান্নাম, তাকে উল্টা করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। তাহলে নামাজি ব্যক্তির জিম্মাদারি আল্লাহ নিলেন এবং আল্লাহ রাসূলের জবানে এক কঠিন হুঁশিয়ারি দিয়ে দিলেন, আমার নামাজি ব্যক্তিকে যদি কষ্ট দাও খবর আছে উল্টা করে জাহান্নামে ঢোকাবো। আল্লাহ। 3 নম্বর, নামাজে শরীরে উদ্যমতা আসে, নামাজ শরীরে এনার্জি আনে। বুখারী শরীফের 1142 নম্বর হাদিস, বুখারী শরীফের কত নম্বর হাদিস? আমি কি আলোচনা ছেড়ে দিব না? আপনারা কি কথা বুঝতেছেন না নাকি? হ্যাঁ, 1142 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা ওয়া নামা সালাতা ওয়াকাত, তোমাদের কেউ যখন রাত্রি ঘুমাতে যায় শয়তান তার ঘাড়ে পিছনে 3টা গিট দেয়। কয়টা গিট? ইয়াজরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকুত, প্রত্যেকটা গিটে সে এই মন্ত্র পড়ে ফু দেয়, এখনো অনেক রাত্রি বাকি আছে ঘুমা, এখনো অনেক রাত্রি বাকি আছে ঘুমা, এখনো অনেক রাত্রি বাকি ঘুমা। এই 3টা গিট নিয়ে ঘুমাচ্ছে। আল্লাহর রাসূল বলেন, ফাইনিস্তাইকালা ফাদাকা আল্লাহ, যদি সে ঘুম থেকে জাগ্রত হয়, সবাই কি ঘুম থেকে জাগ্রত হয়? কতজন তো আল্লাহর কাছে ঘুমের মধ্যে চলে যায়। যদি জাগ্রত হয় এবং সে আল্লাহর কোন জিকির করে, ঘুম থেকে ওঠার দোয়া পড়ে বা কোনোভাবে আল্লাহর জিকির করে, কালিমা পড়ে, তো কি হয়? ইনহাল্লাত উকদাতুন, একটা গিট খুলে যায়। ফাইন তাওয়াদ্দা, এরপরে যদি সে উঠে ওযুটা করে নেয়, ইনহাল্লাত উকদাতুন, তার ঘাড় থেকে আরেকটা গিট খুলে যায়। ও ইন সাল্লা, এরপর যদি সে নামাজটা পড়ে নেয় ফজরের, ইনহাল্লাত উকদাতুন, তখন তার সর্বশেষ গিটটাও খুলে যায়। ফাআসবাহা নাশীতান তাইয়িবান নাফসি, তখন সে একটা উৎফুল্ল অবস্থায় ভালো মন নিয়ে সে সকাল করে। সুবহানাল্লাহ। ওয়া ইল্লা আসবাহা খাবিথান নাফসি কাসলানা, নতুবা সে অলস শরীর নিয়ে খারাপ মন নিয়ে সকাল করে। 4 নম্বর, নামাজ রিজিকের দুয়ার খোলে। সূরা তাহার 132 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ দেন, ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজের উপরে অবিচল থাকেন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুক, রিজিক
কথা শুনে। নামাজি ব্যক্তি নামাজের জন্য ওযু করে মসজিদের দিকে যখন রওনা দেয়, তার কদমে কদমে নেকি হতে থাকে আর গুনাহ মাফ হতে থাকে। আবু দাউদ শরীফের হাদিস 563 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাওয়াদ্দা আহাদুকুম ফাআহসানা আল-ওযুআ, যখন তোমাদের কেউ উত্তম রূপে ওযু করে, সুম্মা খারাজা ইলা সালাহ, এরপর নামাজের দিকে বের হয়ে যায়, লাম ইয়ারফা কাদামাহু আল-ইয়ুমনা ইল্লা কাতাবাল্লাহু লাহু হাসানা, যখন সে ডান পা উঁচা করে তার আমলনামায় আল্লাহ তাআলা একটি নেকি লিখে দেন। ওয়ালাম ইয়াদা কাদামাহু আল-ইসরা ইল্লা হাত্তাল্লাহু আনহা সাইয়্যা, আর যখন সে বাম পাটা রাখে তখন তার আমলনামা থেকে আল্লাহ তাআলা একটা গুনাহ মিটায় দেন। এভাবে যতটা ডান পা উঠাই তার আমলনামায় একটা নেকি হয়, যতবার বাম পা রাখে তার আমলনামা থেকে একটা গুনাহ মিটে যায়। সুবহানাল্লাহ। এবার মসজিদে এসে নামাজের দণ্ডায়মান হয়েছে। এবার কি হয়েছে, কি অবস্থা হলো, একটু মনোযোগ দিয়ে শুনেন। বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন কুল কায়নাতের খালিক মালিক বিশ্ব স্রষ্টা মহিয়ান মরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলার দরবারে আলী শানে দাঁড়িয়ে সে আল্লাহ তাআলার সাথে কথোপকথনে লিপ্ত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আসছে মুসলিম শরীফে 764 নম্বর হাদিস। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা, স্বয়ং আল্লাহ তাআলা বলতেছেন, ফাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি নামাজকে আমার আর আমার বান্দার মাঝে দুই ভাগে ভাগ করেছি। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা 7টা আয়াত, কয়টা আয়াত? এর 3.5 আয়াত। প্রথম 3.5 আয়াতে বান্দা আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণকীর্তন করে এবং আল্লাহর ইবাদতের গোলামির স্বীকৃতি দেয় যে আমি আপনার গোলামি করি, এই স্বীকৃতি দেয়। আর পরের 3.5 আয়াতে বান্দা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, সিরাতে মুস্তাকিম চায়। খুব লক্ষ্য করে মনোযোগ দিয়ে শোনে। আল্লাহ বলেন, ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা যা চায় আমি তা আমার বান্দাকে তা দিয়ে দেই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূল বলতেছেন, ইদা ক্বালা আল আবদু, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমগ্র জগতের প্রতিপালক, যত জগৎ আছে সব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য সকল প্রশংসা। এই কথা বান্দা যখন ঘোষণা দেয় তখন ক্বালা আল্লাহু তাআলা হামিদানি আবদি, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে বলে ওঠেন, বান্দা রে তুই আমার প্রশংসা করছিস, তুই আমার প্রশংসা করছিস। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওয়াইদা ক্বালা আর রহমানির রহিম, বান্দা যখন বলে আর রহমানির রহিম, পরম করুণাময় অতি দয়ালু, তিনি পরম করুণাময় অতি দয়ালু, এই কথা যখন বান্দা বলে আল্লাহ তখন আরশে আজিম থেকে বলে ওঠেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করছে। ওয়াইদা ক্বালা মালিক ইয়াউমিদ্দিন, বান্দা যখন বলে তিনি কিয়ামত দিবসের মালিক, আরশ থেকে রব্বে কারীম বলে ওঠেন, মর্যাদানি আবদি, আমার বান্দা আমার যথাযথ মর্যাদা দিয়েছে। ওয়াইদা ক্বালা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা যখন বলে ইয়াকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছেই সাহায্য চাই, তখন আরশে আজিম থেকে আল্লাহ তাআলা বলে ওঠেন, হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার আর আমার বান্দার মাঝে দুই ভাগে বিভক্ত। এর প্রথম অংশে বান্দা আমার ইবাদতের স্বীকৃতি দিয়েছে, আর দ্বিতীয় অংশে আমার কাছে সে সাহায্য চেয়েছে, দ্বিতীয় অংশ তার। তাই এটা হলো এই আয়াতটা আমার এবং তার মাঝে ভাগাভাগি। ওয়াইদা ক্বালা, এরপরে বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক সোজা রাস্তা দেখান। সিরাতাল
সোজা রাস্তায় এবং সিরাতে মুস্তাকিমের উপরে ভালো মানুষদের রাস্তায় আপনি আমাদেরকে পরিচালিত করেন। এই দোয়া করে যখন শেষ করে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে বলে ওঠেন, হাদা লিআবদি, এটা আমার বান্দার, ওলি আবদি মা সাআলা, আমার বান্দা যা চেয়েছে আমি আল্লাহ আসমান থেকে ঘোষণা দিলাম, আমি আল্লাহ আমার বান্দার জন্য তা বাজেট করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ, কল্পনা করছেন প্রাইম মিনিস্টারের দরবারে দাঁড়িয়ে যদি একটু কথা বলতে পারে, সে নিজেকে কত কিছু না মনে করে। যদি কেউ ডোনাল্ড ট্রাম্পের দরবারে যেতে পারে তাহলে তো তাকে আর পাওয়া যাবে না, সে নিজেকে কত কিছু মনে করবে। এই নামাজের মাধ্যমে তো বান্দা কুল কায়নাতের খালিক মালিক, সমস্ত বাদশার বাদশা, সমস্ত বাদশার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলে নামাজ। কতটা দামি ইবাদত নামাজ। আল্লাহ। এরপরে আসেন 6 নম্বর 7 নম্বর, নামাজ অতীত জীবনের গুনাহ মাফ করে। খুব লক্ষ্য করে বলেন, এই হাদিসটাও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বুখারী শরীফের 528 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1408 নম্বর হাদিস। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাইতুম, ও আমার সাহাবীরা তোমরা ভেবে দেখেছো কি, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি নহর প্রবাহিত থাকে, ওয়ায়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত, প্রতিদিন সে ওই নহরে, ওই নদীতে 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, সাহাবায়ে কেরাম উত্তর করলেন, ওগো আল্লাহর রাসূল, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে। ক্বালা ফাযালিকা মাথালুস সালাওয়াতিল খামস, আল্লাহর রাসূল বললেন, সাহাবারা, এটাই হলো 5 ওয়াক্ত নামাজের উপমা। বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এই 5 ওয়াক্ত নামাজের দ্বারা আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ। 6 নম্বর, নামাজ তো 7 নম্বর তো গেল নামাজ অতীতের গুনাহ মাফ করে। 8 নম্বর হলো নামাজ ভবিষ্যতে গুনাহ থেকে বাঁচায়। অন্যায় অশ্লীল কাজ থেকে নামাজীকে হেফাজত করে, প্রোটেক্ট দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-কাবুতের 45 নম্বর আয়াতে বলেন, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত রাখে। এখন প্রশ্ন হলো, হুজুর আমাদের তো অনেকে নামাজও পড়ি, অন্যায় কাজও করি। উত্তর হলো লম্বা, এই আয়াত নিয়ে 1 ঘন্টা শুধু কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা যাবে, কিন্তু সময় তো কম, সময় তো আর আমার 3 ঘন্টা। আর যারা বিষয়ভিত্তিক আলোচনা করে তারা 3 ঘন্টা আলোচনা করে, আর 1.5 ঘন্টা বেশি হয়তো 1.5 ঘন্টার সময় হয়তো পাবো, তার বেশি না। তো সংক্ষেপ কথা হলো, আমাদের নামাজ যথাযথ হচ্ছে না, তাহলে কি নামাজ ছেড়ে দিব? না, নামাজ পড়তে থাকবো এবং নামাজকে আরো সুন্দর করতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজকে সুন্দর করার তৌফিক দান করেন। নামাজকে সুন্দর করার একটা টিপস হলো, আমি মনে করি যে আমার নামাজ, এই নামাজ হতে পারে আমার জীবনের শেষ নামাজ, তাহলে আমাদের নামাজ সুন্দর হয়ে যাবে। এই ব্যাপারে আর লম্বা কথা বলার সুযোগ নেই। 9 নম্বর, নামাজ নামাজীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। নামাজ নামাজীকে কি থেকে বাঁচাবে? জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। মুসনাদে আহমদ সবথেকে হাদিসের বড় কিতাব, এত বড় কিতাব, এই কিতাবের হাদিস আসছে 6576 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেন, মান হাফাজা আলাইহা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে, যথা টাইমে যথাযথভাবে পড়ে 5 ওয়াক্ত নামাজকে কি করবে? হেফাজত করবে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামah, এই নামাজ তার জন্য নূর হবে এবং দলিল হবে, কিয়ামতের দিন তার জন্য জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। 10 নম্বর হলো, নামাজ নামাজীকে জান্নাতে প্রবেশ করাবে। কোথায় প্রবেশ করাবে? জান্নাতে প্রবেশ করাবে।
আল্লাহ, খুব লক্ষ্য করে বুঝেন, অনেকে বলে ফেলে নামাজ পড়লে যে জান্নাতে যাওয়া যাবে এমন কোন হাদিস আয়াত আমি পাইনি। মিফতাহুল জান্নাতিস সালাহ, এই হাদিসের আমি কোন সনদ মতন খুঁজে পাইনি, এমন কথা বলে। ভাইরা আমার, সত্য সঠিক কথা হলো নামাজ নামাজিকে জান্নাতে নিয়ে যাবে, এই ব্যাপারে বুড়ি বুড়ি প্রমাণ আছে। আমি কয়েকটা প্রমাণ আপনাদের কাছে দিই। সূরা মাআরিজ 34-35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজকে হেফাজত করবে, উলাইকা ফি জান্নাতিন মুকরামুন, তারা জান্নাতে সম্মানিত হবে। যারা পাঁচ ওয়াক্ত নামাজকে কি করবে, হেফাজত করবে, তারা কোথায় থাকবে? জান্নাতে থাকবে। সরাসরি কুরআন। তিরমিজি শরীফের 4 নম্বর হাদিস, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ কি? বেহেশতের চাবি। এই হাদিসটা সহিহ। আহলে হাদিসদের বড় একজন শায়েখ আরবের আল্লামা নাসিরউদ্দিন আলবানী, উনি ওনার কিতাবে এই হাদিসকে সহিহ লিগাইরিহি বলছেন। তার মানে হলো এটা সহিহ। অর্থাৎ সহিহ হাদিসে আছে নামাজ জান্নাতের চাবি। নামাজ পড়লে শুধু জান্নাতে থাকা যাবে না ভাই, নামাজ পড়লে তো সর্বসেরা জান্নাত, জান্নাতুল ফিরদাউসে যাওয়া যাবে। দলিল উলামা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন 9 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াত, এই 3 আয়াতে বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের পাঁচ ওয়াক্ত নামাজকে হেফাজত করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে ওয়ারিস, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, তারা সেখানে চিরদিন অবস্থান করবে। আরে নামাজ পড়লে তো শুধু জান্নাতে ফিরদাউসে থাকা হবে তা না, নামাজ পড়লে স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকা যাবে। দলিল প্রমাণ মুসলিম শরীফের 891 নম্বর হাদিস, হযরত রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক রাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করতেছিলাম। ফাআতাইতুহু বিওয়াদুইহি ওয়া হাজাতিহি, শেষ রাতে আমি তার জন্য ওযুর পানি আর অন্যান্য প্রয়োজনীয় জিনিস, অর্থাৎ ওযু করার পরে গামছা যেগুলো লাগে এগুলো নিয়ে আসলাম। আল্লাহ রাসূল খুশি হয়ে বললেন, ফাকাল আলী সাল, আল্লাহ রাসূল খুশি হয়ে বললেন, আমার কাছে তুমি কিছু চাও। ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি বললাম, ওগো আল্লাহ রাসূল, আমি আপনার কাছে সাথে একটু জান্নাতে থাকতে চাই। কি বললেন? আমি জান্নাতে একটু আপনার সাথে থাকতে চাই। আল্লাহ রাসূল বলেন, আওয়া গায়রা যালিক, এছাড়া অন্য কোনো কিছু চাও কি? কুলতু হুয়া যাকা, আমি বললাম ওইটাই, আর কিছু না। তখন আল্লাহ রাসূল বললেন, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে তুমি আল্লাহকে বেশি বেশি সিজদা দেওয়ার মাধ্যমে জান্নাতে তুমি যে আমার কাছে থাকার দরখাস্ত করছো, এই ব্যাপারে আমাকে একটু হেল্প করো, সহযোগিতা করো। তার মানে হলো বেশি নামাজ পড়লে বেশি সিজদা হবে, আর বেশি নামাজে বেশি সিজদা যখন হবে, তখন এই বেশি নামাজে বেশি সিজদার দ্বারা আল্লাহ রাসূলের সাথে কোথায় দেখা যাবে ভাই? জান্নাতে দেখা যাবে। তাহলে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, নামাজ পড়লে জান্নাতুল ফিরদাউসে যাওয়া যাবে, নামাজ পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে দেখা যাবে। বলেন না সুবহানাল্লাহ। এবার নামাজ না পড়লে কিছু ক্ষতি বলেই আলোচনা শেষ দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজ না পড়লে অনেক ক্ষতি, কয়েকটা ক্ষতি আমি আলোচনা করব। 1 নম্বর, নামাজ যে ব্যক্তি পড়ে না, ওই ব্যক্তির উপর থেকে, অর্থাৎ বেনামাজির উপর থেকে আল্লাহ তাআলার জিম্মাদারি উঠে যায়। কি উঠে যায়? আল্লাহর জিম্মাদারি উঠে যায়। ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি তার আল-মুজামুল আওসাত একটা কিতাব আছে তার লেখা, এই কিতাবে ৭,৯৫৬ নম্বর হাদিসের মধ্যে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা
হাদিস আনছেন আল্লাহ রাসূল মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলতেছেন লা তাতরুকিস সালাতা মুতাআম্মিদান ও মুআয ইচ্ছাকৃত নামাজ ছাড়ো না মুআয ইচ্ছাকৃত নামাজ ছাড়ো না ফাইন্নাহু মান তারাকাস সালাতা মুতাআম্মিদান কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ আল্লাহ তাআলার জিম্মাদারি তার উপর থেকে উঠে যায় সহজে বোঝাই যদি এখন এই মুহূর্তে বিএনপির কোন এই এলাকার নেতার উপর থেকে উপরস্থ কোন নেতা বা ধরে নেন তারেক জিয়া বলল যে তুমি আমার দলের কেউ না তোমার উপর থেকে আমার দলের জিম্মাদারি উঠে দিলাম তখন তার পা তল থেকে মাটি সরে যাবে কথাটা ঠিকই না ঠিক তেমনি ভাবে নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা যদি জিম্মাদারি নিয়ে উঠায় নেন তাহলে আমি কার ভরসায় কিভাবে আল্লাহর জমিনে বসবাস করি কথাটা ঠিকই না তো আল্লাহর জিম্মাদারি যখন উঠে যায় তখন তো আমার জীবন সংকীর্ণ হয়ে যাবে দ্বিতীয় ক্ষতি হলো তার দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যায় সূরা তাওবা 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওমান আ'রাদা আন যিকরি যে ব্যক্তি আমার স্মরণ থেকে বিমুখ হয়ে যায় আমার জিকির থেকে আমার নামাজ থেকে গাফিল হয়ে যায় বিমুখ হয়ে যায় বা ইন্না লাহু মাঈশাতান যানকা নিশ্চয় তার জন্য রয়েছে দুনিয়ার জীবন সংকীর্ণময় হওয়া অর্থাৎ আমি তার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেই দুনিয়ার জীবন তার সংকীর্ণ হয়ে যায় ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা আর আখিরাতে আমি তাকে অন্ধ করে উঠাবো ও জিজ্ঞাসা করবে আল্লাহ আমি তো দুনিয়াতে দেখতাম এখন দেখি না তাই দুনিয়াতে আমার বিধান তুমি দেখতে না তাই তুমি এখন অন্ধই থাকো তিলকা বিতিলকা সদেবান আচ্ছা নামাজ না পড়ার তৃতীয় ক্ষতি নামাজ না পড়লে আখিরাতে এই নামাজ না পড়ার জন্য চরম লজ্জিত হবে কিভাবে সূরা কলম এর 42-43 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা ইউকশাফু আন সাক সেদিন কিয়ামতের দিন আল্লাহ তাআলার কুদরতি গুসা পা এটাকে কি করা হবে প্রকাশ করে দেওয়া হবে মানুষের জন্য ওয়ায়ুদাউনা ইলা সুজুদ এবং সারা বিশ্বের মানুষদেরকে ডাকা হবে হাসরের ময়দানে সমস্ত মানুষকে ডাকা হবে আসো আজ তোমার রব্বে কারীম তার পবিত্র পা মোবারক খুলে দিয়েছেন উন্মোচিত করে দিয়েছেন জাহির করে দিয়েছেন ওই কুদরতে পা একটু সিজদা করো যদি সিজদা করতে পারো আজ তোমার জীবন সাকসেস তুমি জান্নাতের মালিকানা অর্জন করবে সবাই চেষ্টা করবে সিজদা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুদাউনা ইলা সুজুদ সিজদার জন্য ডাকা হবে ফালা ইস্তাতিউন কিন্তু দুনিয়াতে যারা নামাজ পড়তো না তারা সেদিন সিজদা করতে সক্ষম হবে না তাদের মাজা তখন সোজা হয়ে যাবে মাজা নিচু করতে পারবে না রুকুও করতে পারবে না সিজদা তো আর দূর কি বাত মাজা নিচুই করতে পারবে না তাহলে সেজদার মতো সোজা হয়ে গেছে এমন অবস্থা হয়ে যাবে তখন চরম এক লজ্জার মধ্যে পড়ে যাবে আল্লাহ ওয়ায়ুদাউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহামুহুম যিল্লাহ তাদের চোখগুলো ভয়ে লজ্জায় নিচু হয়ে যাবে চতুর্দিক থেকে অপমান অপদস্থি তাদের উপর ছেয়ে যাবে আল্লাহ তাআলা বলেন ওয়াকাদ কানু ইদআউনা ইলা সুজুদ এই অবস্থার বিবরণ দিয়ে বলতেছে ইতিপূর্বে তাকে তো সিজদার দিকে ডাকা হয়েছে অহুম সালিমুন সেদিন তো তারা সুস্থ ছিল ইতিপূর্বে তাদেরকে সিজদার দিকে ডাকা হয়েছে দুনিয়াতে যারা তখন তারা জীবিত ছিল তখন তাদেরকে ডাকা হয়েছে সিজদার দিকে ফজরের মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসো নামাজের দিকে আসো কল্যাণের দিকে যোহরের মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ মাগরিবের মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ইশার মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ পাঁচ বার প্রতিদিন মুয়াজ্জিন ডাকছে আসো নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো রব্বে কারীমকে সিজদা করার দিকে তো তোমরা যারা সেদিন সিজদা করেনি তো তারা তো সেদিন সিজদা না করার কারণে আজকে সিজদা করতে পারবে না এটাই স্বাভাবিক সেদিন তো তারা সুস্থ ছিল তাদের মাথা বাঁকা হতো তারা সিজদা করতে পারতো সিজদা করেনি তাই আজকে আমি তাদের মাথাকে সোজা করে দিয়েছি অসুস্থ করে দিয়েছি প্যারালাইজ করে দিয়েছি তারা সিজদা করতে পারবে সেদিন খুব আফসোস করবে যদি আজকে একটা সিজদা করতে পারতাম জান্নাতের মালিকানা অর্জন হয়ে যেত
কঠিন আফসোস হবে ভাইরা আমার। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে ঠিকঠাক করতে হবে। 4 নম্বর ক্ষতি, নামাজ না পড়ার কারণে তাদের হাসর হবে কারুন, ফিরাউন, হামান, উবাই ইবনে খালফের সাথে। মুসনাদে আহমদের 6576 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "ওমান লাম ইউহাফিজ আলাইহা", যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করে না, যথাযথ টাইমে সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজকে পড়ে না, আদায় করে না, কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরাউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ, সে কিয়ামতের দিন কারুন, ফিরাউন, হামান এবং উবাই ইবনে খালফের সাথে হবে। এখন বলেন, কারুন, ফিরাউন, হামান এরা কি একেবারে আল্লাহর আদালতের দাগি আসামি না, কাফের না? ওরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। তো এর সাথে যদি বেনামাজির হাসর হয়, তাহলে এই বেনামাজি কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ এবার স্পষ্টতই শুনেন, বেনামাজির নামাজ না পড়ার পঞ্চম ক্ষতি হলো, নামাজ না পড়ার কারণে বান্দাকে জাহান্নামে যেতে হবে। সূরা মুদ্দাসসির 40 থেকে 47 এই 8 আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, জান্নাতীরা জান্নাতে থেকে পাপিষ্ঠদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, ও পাপিষ্ঠরা, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিসে আজকে তোদেরকে জাহান্নামে নিয়ে গেল? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওরা প্রথম জবাবই দেবে, আমরা দুনিয়াতে মুসাল্লি ছিলাম। কি ছিলাম না? আমরা দুনিয়াতে নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এবং মিসকিনদেরকে আহার দিতাম না। ওয়াকুন্না নাখুদু মাআল খাইজিন, দুনিয়াতে কিছু ফালতু আলোচনাকারী, সমালোচনাকারী লোক থাকতো, ওই ফালতু লোকদের সাথে আমরাও সমালোচনায় লিপ্ত থাকতাম, নামাজ পড়তাম না। চার দোকানে বাজে আড্ডায় লিপ্ত থাকতাম, নামাজ পড়তাম না। আল্লাহ, ওয়াকুন্না নাখুদু মাআল খাইজিন হাত্তা আতানাল ইয়াকিন, এই অবস্থায় ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা ইয়াউমিদ্দিন অর্থাৎ বিচার দিবস, পরকাল, আখিরাতকে আমরা অস্বীকার করব। ভাইরা আমার, এই আখিরাতকে অস্বীকার করা এটা তো কুফরি, আর কুফরি তো সবথেকে বড় দোষ। আসলে এই কুফরি ছিল বড় দোষ, কিন্তু তারা যখন তাদের দোষের সিরিয়াল করা শুরু করবে, সর্বপ্রথম কোনটা দিয়ে শুরু করবে? যে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম। কারণ মুসলমান যারা, তারা নামাজ পড়ে, আর অমুসলমান নামাজ পড়ে না। এই জন্য ওই নামাজি হলো মুসলমানের সিম্পটম, নামাজ না পড়া হলো অমুসলমানের সিম্পটম। ওরা ওই অমুসলমানের যে সিম্পটম, ওই সিম্পটম দিয়ে ওরা শুরু করে, নামাজ না পড়ার কথা দিয়ে শুরু করে। এরপরে বলবে হাত্তা আতানাল ইয়াকিন, এই অবস্থায় আমাদের কাছে ইয়াকিন এসে গেছে। ইয়াকিন মানে কি? ইয়াকিন মানে হলো মৃত্যু এসে গেছে। আমার কিছু ভাইরা আছে মাজার পূজারী, তারা মাজারে সিজদা করে আর বলে আমাদের নামাজ রোজা লাগে না। কারণ আছে আল্লাহ বলছে ইয়াকিন আসা পর্যন্ত নামাজ পড়ো, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমাদের ইয়াকিন আসা পর্যন্ত নামাজ পড়ো। আচ্ছা, তাই যদি হয় তাহলে এই কাফেরদের তো ইয়াকিন আসলো কোরআনের ভাষ্য অনুবাদে, তারা বলতেছে হাত্তা আতানাল ইয়াকিন, আমাদের কাছে ইয়াকিন এসে গেছে। এই কাফেরদের তো ইয়াকিন আসলো, তাহলে এই ওরা জাহান্নামে গেল কেন? জাহান্নামে বলতেছে এই অবস্থায় আমাদের কাছে ইয়াকিন এসে গেছে। আসলে ইয়াকিন অর্থ কি? ইয়াকিন অর্থ হলো মৃত্যু। হাত্তা আতানাল ইয়াকিন, আমাদের কাছে এই অবস্থায় মৃত্যু এসে গেছে। ওই আয়াতে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করো ইয়াকিন আসা পর্যন্ত, মানে মৃত্যু পর্যন্ত, যতক্ষণ শ্বাস ততক্ষণ তোমার রবের ইবাদত করো, ততক্ষণ নামাজ পড়তে হবে। বুঝে আসছে কথা? আল্লাহ, ভণ্ড যারা বলে এভাবে বলে, তারা ভণ্ড এবং তাদের ঈমান থাকবে না এই কথা বলার কারণে। আল্লাহ, তাহলে নামাজ না পড়ার কারণে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। নামাজ না পড়ার কারণে যে জাহান্নামে যেতে হবে তার আরেকটা দলিল সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, তাদের পরবর্তীতে আসলো এমন এক অপয়া জাতি। অর্থাৎ এর আগে আল্লাহ তাআলা কিছু ভালো মানুষের আলোচনা করলেন, করে আল্লাহ বলতেছেন
ওই গর্ত থেকে, এতটাই উত্তপ্ত, এতটাই কঠিন ভয়াবহ জায়গা ওটা। তাহলে ওই জায়গায় কাদেরকে নেওয়া হবে? বেনামাজিদেরকে। তাহলে এখন আমার কাছে আপনারা একটা কথা বলেন যে নামাজ না পড়লে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে। এই হাদিসটার ব্যাপারে দুর্বলতা আছে, এই হাদিসটার ব্যাপারে অনেক বাদানুবাদ আছে যে হাদিসের মান কতটুকু গ্রহণযোগ্যতার ব্যাপারে অনেক কথা আছে। কিন্তু নামাজ না পড়লে যে জাহান্নামে যেতে হবে এটা তো কোরআনের থেকে স্পষ্টভাবে প্রমাণিত। কয় দিন থাকতে হবে? আচ্ছা বাবা, আপনি কি 2,88,00,000 বছর না 2 বছর থাকতে পারবেন? আপনি কি 2 মাস থাকতে পারবেন? আপনি কি 2 ঘন্টা থাকতে পারবেন? আপনি কি 2 মিনিট থাকতে পারবেন? আপনি কি 2 সেকেন্ড জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবেন? আরে ভাই, আমরা তো জাহান্নামের আগুন 2 সেকেন্ড তো দূরের কথা, 200 বছর দূরের থেকেও তো ওই আগুন সহ্য করতে পারবে, ওই তাপ সহ্য করতে পারবে। তাহলে নামাজ না পড়লে এমন জাহান্নামে যেতে হবে, জাহান্নামের এমন জায়গায় যেতে হবে যেই জায়গা এতটা উত্তপ্ত যে ওই জায়গা থেকে জাহান্নামের অন্য অংশ আল্লাহর কাছে আশ্রয় নেয়। তাহলে এই জায়গা থেকে আমাদেরকে পরিত্রাণ পাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করা দরকার কি দরকার না ভাইরা আমার? 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার কি দরকার না? আমরা অনেক মানুষ মুসলমান, কিন্তু মুসলমানের মধ্যে শতকরা নামাজি কয় পার্সেন্ট? হিসাব করলে দেখা যাবে হয়তো 5%। কথা ঠিক না? কিন্তু মুসলমানের তো 100% নামাজি হওয়া দরকার ছিল। কথা ঠিক না? এই জন্য আজ থেকে আমরা কি পাক্কা ইরাদা করতে পারি যে এখন থেকে আমরা 5 ওয়াক্ত নিয়মিত নামাজ পড়বো ইনশাআল্লাহ? জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা করবো না ইনশাআল্লাহ? ভাইরা আমার, নামাজে মেয়ে লোকের কথা বলতেছে আমাদের মেয়েরা, মহিলারা নামাজে বেশি গাফেল। ওই একটু অসুস্থ থাকে, এই অসুস্থর পরে আরো 4 দিন চলে যায় বেনামাজি অবস্থায়। মা, অসুস্থতা কেটে যাওয়ার পরে আপনি নামাজ পড়া শুরু করবেন। এই অসুস্থতা কেটে যাওয়ার পরে থেকে আপনি নামাজ পড়া শুরু করবেন, এই অলসতা শুরু করবেন না। 1 ওয়াক্ত নামাজ না পড়লে আপনাকে জাহান্নামে থাকতে হবে নিশ্চিত। সুতরাং আপনি অলসতা না করেন। ভাইরা আমার, আমি শেষ করে দিচ্ছি আলোচনা। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মান তারাকাস সালাতা আমিদান আও মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে কুফরি করলো। কথাটা একটু খেয়াল করেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে কি করলো? ফাকাদ কাফার, স্পষ্ট শব্দ, সে কুফরি করলো। কত বড় ভয়াবহ কথা যে নামাজ ছেড়ে দিলে সে কি করলো? কুফরি করলো। এখন এই হাদিসের তরজমায় আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা বলি যে আল্লাহ রাসূল হাদিসের কুফরি শব্দ উল্লেখ করলেও অন্য হাদিসের আলোকে আমরা বলি এই কুফরির অর্থ হলো নিয়ামতের নাশুকুর করা। আহলে হাদিস যারা আছে তাদের বুকের উপরে হাত বলে, হ্যাঁ, তারপরে জোরে আমিন বলে। আমাদের ওই ভাইয়েরা তো এই হাদিসের সরাসরি অর্থ বলে যে নামাজ না পড়লে সে সাথে সাথে কাফের। আমি বলি যে নামাজ না পড়লে কাফের হয়ে যায় না। এই কুফরির অর্থ হলো সে আল্লাহ তাআলার নিয়ামতের নাশুকর করলো। কি করলো? নাশুকর করলো। তা আমি এই হাদিসের অর্থ এভাবে কিভাবে বের করলাম? দেখেন, বুখারী শরীফের এক হাদিসে আল্লাহ রাসূল মহিলাদেরকে বলতেছেন, ও মহিলারা, তোমরা বেশি বেশি দান সদকা করো। মহিলাদের কথা এসে গেছে কাকা? আচ্ছা, ও মহিলারা, তোমরা বেশি বেশি দান সদকা করো, কারণ তোমাদের অধিকাংশকে আমি জাহান্নামে দেখছি। তখন আল্লাহ রাসূল কারণও বলতেছেন যে এর কারণ হলো মহিলারা ইয়াকফুরনাল আশিরা, তারা স্বামীর কুফরি করে। কথাটা খেয়াল করেন, ইয়াকফুরনাল আশিরা, আশিরা মানে স্বামী, ইয়াকফুরনা মানে কুফরি করে। মহিলারা স্বামীর কুফরি করে। তার মানে হলো স্বামী বেচারা মাথার গাম পায়ে পড়ে অনেক কষ্ট করে মহিলাদের জন্য ইনকাম করে, বাজার করে নিয়ে আসে, তার সবকিছুর ব্যবস্থা করে, তার শাড়ি, কাপড়, সোনো, পাউডার সবকিছুই দেয়। কোন এক ঈদে যদি একটা শাড়ি না দেয় অথবা একটা 3 পিস, মনের মতো 3 পিস না পায়, তখন বলে এই সংসারে এসে
কোন এক ঈদে কোনদিন ভালো কিছু পেলাম। এই কথা মহিলারা বলে কি বলে না? এটা হলো মহিলাদের মজ্জাগত অভ্যাস। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় হাদিসের মধ্যে বলতেছেন। তা মহিলারা এই কথা বলে তার স্বামী কুফরি করলো মানে কি? তার স্বামী যে তাকে এত নিয়ামত দেয় ওই নিয়ামতের না শুকর করলো। তো মহিলারা কুফরি করলো, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে এত 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 নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ওয়া ইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর নিয়ামতকে গুনতে চাও তোমার জীবন শেষ হবে। তোমার ছেলেকে দায়িত্ব দিবা, ছেলের জীবন শেষ হবে, তার ছেলে শুরু করবে, তার জীবন শেষ হবে, কিন্তু আল্লাহর নিয়ামত গুনে কোনোদিন শেষ করতে পারবা। এত নিয়ামত যে আল্লাহ আমাদেরকে দিলেন সেই মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় হবে কিসে? পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়া হয়। খুব লক্ষ্য করেন, আমার লেখা একটা কিতাব আছে, ওটা আমার মতো লেখা না, পাকিস্তানের আল্লামা ইদ্রিস আনসারী রহমাতুল্লাহি আলাইহি লিখেছিলেন মেরি নামাজ। আজ থেকে 12 বছর আগে আমি যখন খুলনা দারুল উলুম মাদ্রাসায় একটা বিভাগে পড়ি, 2 বন্ধে এই কিতাবটার অনুবাদ করেছিলাম এবং একটা ফাইনাল পরীক্ষার আগে ওই বইটা ছাপছিলাম। তো এই বইয়ের মধ্যে মান তারাকা সালাতা আমিদান আও মুতাআম্মিদান ফাকাদ কাফারা এই হাদিসটি আছে। তো এই হাদিসের তরজমায় আমি কুফরি করলো এই তরজমা না করে আমি বলছিলাম যে সে আল্লাহর নিয়ামতের না শুকর করলো। খুব লক্ষ্য করে বোঝেন, এই বইয়ের মধ্যে একটা তথ্য আছে, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ বান্দার উপরে যে ফরজ করেছেন এর একটা যোগসূত্র, এর একটা লজিক আল্লামা ইদ্রিস আনসারী বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটা শরীর দিয়েছেন, এই শরীরে 5টা ইন্দ্রিয় আছে। কয়টা ইন্দ্রিয় আছে? 5টা। নাসিকা, কর্ণ, চক্ষু, জিহ্বা, ত্বক, তাই না? তো এই 5টা ইন্দ্রিয় যদি আমাদের শরীরে না থাকতো তো অবস্থা কি হতো জানেন? এই শরীরটা একটা গোশতের টুকরো ছাড়া আর কিছুই হতো না। এই 5টা অঙ্গ না থাকলে আমরা একটা গোশতের টুকরোর মতোই পড়ে থাকতাম, কথা বলতে পারতাম না, জিহ্বা দিয়ে স্বাদ দিতে পারতাম না, কান দিয়ে শুনতে পারতাম না, একটা গোশতের টুকরোর মতোই হতাম না। এই 5টা ইন্দ্রিয় দিয়ে অসংখ্য অগণিত নিয়ামত আমরা ভক্ষণ করি, মানে ভোগ করি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন 5 ইন্দ্রিয়ের বিপরীতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজকে ঠিকভাবে পালন করবে আল্লাহ রাব্বুল আলামিনের সে সব নিয়ামতের শুকর গুজার একজন বান্দা হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হবে। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়লো তার মানে হলো সে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করলো। আর যে 5 ওয়াক্ত নামাজ পড়লো না সে আল্লাহর শুকর আদায় করলো না। এখন কি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর শুকর গুজার বান্দা হতে চাই? ভাইরা আমার, একটা মানুষকে যদি কেউ একটা মাথা দুটার ঠাই দেয় করে দেয়, একটা ঘর দেয়, তাহলে সে ওই লোকটার কতই না তার কাছের হয়ে যায়, তার কতই না অনুগত হয়ে যায়, সে যা বলে তাই শুনে। আরে একটা মাথা দুটার ঠাই তাও তো আল্লাহ তাআলা দিয়েছেন ও মাধ্যম, তার জন্য যদি তার এত আনুগত্য করো তাহলে যেই আল্লাহ মাথাটাই দিলেন সেই আল্লাহর জন্য কি করতে হয়? সেই আল্লাহর সামনে তো কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকা দরকার ছিল। কথা বল ঠিক কি? ভাইরা আমার, একটা কুকুরকে যদি বাড়ির মালিক একটু খাবার দেয়, এই কুকুরটা সবসময় তার বাড়ি পাহারা দেয়। যে মালিক আমাদেরকে সবসময় পালতেছেন, সবসময় সব যাবতীয় প্রয়োজন দিচ্ছেন, আমি একটা নিঃশ্বাস নিতে পারি না তার অনুগ্রহ ছাড়া, আমি একটা নিঃশ্বাস ছাড়তেও পারি না তার অনুগ্রহ ছাড়া, আমার কিছুই চলে না। তাহলে সেই আল্লাহ তাআলার কি আমাদের, সেই আল্লাহ তাআলার জন্য কি আমাদের অনুগত হওয়া এবং তার কৃতজ্ঞতা আদায় করা এটা কি আমাদের জন্য করণীয় না? তার গোলাম হওয়া, তার হুকুম মানা এটা কি আমাদের জন্য করণীয় না? তাই আমাদেরকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক ভাবে পালন করতে হবে। ভাইরা আমার, এই ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধক হলো আমাদের আখিরাতের ভয়। আমাদের আখিরাতের ভয় কমে গেছে, এজন্য আমাদের কি করতে হবে? আখিরাতের ভয় বৃদ্ধি করতে হবে। সাহাবায়ে কিরাম তাদের মধ্যে আখিরাতের ভয় ছিল, এইজন্য তারা নামাজ থেকে গাফিল হতে পারতো না। আল্লাহ তাআলা তাদের প্রশংসা করে সূরা নূরের
মানুষ এমন মানুষ লা তুলহিহিম তিজারা ওয়ালা বাই, তাদেরকে ব্যবসা বাণিজ্য তাদেরকে নামাজ থেকে এবং আল্লাহর জিকির থেকে তাদেরকে গাফেল করতে পারবে না। আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত, আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে এবং যাকাত দেওয়া থেকে তাদেরকে গাফেল করবে না। এর কারণ কি? তার কারণ আল্লাহ উল্লেখ করতেছেন, ইয়াখাফুনা ইয়াওমান, তারা ওই দিনের ভয় করত, তাতাকাল্লামু ফীহিল কুলুব ওয়াল আবসার, কিয়ামতের দিন, যেই দিন মানুষের চোখ, যেই দিন মানুষের অন্তরগুলো উল্টে যাবে ভয়ে, ওই দিনকে তারা চরম ভয় পেত। আল্লাহর আদালতে একদিন দাঁড়াতে হবে, জীবনের হিসাব দিতে হবে, এই ভয়তে তারা নামাজ কাজা করতে পারতো না। ভাইরা আমার, হাদিসটা আমি শুনিয়েছি, তিরমিজি শরীফের হাদিস 413 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলতেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাহ মিন আমালিহি সালাতুহু, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। কোন কোম্পানির ম্যানেজার যদি সে প্রতিদিনের হিসাব না রাখে, তাহলে সে কি তার মাসের হিসাব দিতে পারবে? যদি সে মাসের হিসাব না রাখে, তাহলে কি সে বছরের হিসাব দিতে পারবে? পারবে না। তাই আমাদের নামাজের হিসাব রাখা দরকার। অন্তত আমরা 5 ওয়াক্ত নামাজ, আমাদেরকে একটু হিসাব রাখা দরকার। দরকার কি দরকার না, কি বলেন আপনারা? আর সেটাই হলো আমি আমার আলোচনার শুরুতে বলছিলাম, আমি আপনাদের জন্য এই অলসতা দূর করার জন্য একটা প্রেসক্রিপশন নিয়ে আসছি। এটা যদি আপনি সাথে রাখেন, কাছে রাখেন, তাহলে এইটা আপনাকে নামাজ থেকে, গাফেল হওয়া থেকে কি করবে? হেফাজত করবে। এটা নামাজের কথা স্মরণ করায় দেবে যে এটা তো আমাকে পূরণ করতে হবে। এখানে 31 তারিখ এক মাসের শুরুতে এখানে নামটা লিখবেন, এখানে ওই মাস লিখবেন, এখানে সন লিখবেন, কোন বছর 2025 সালে ডিসেম্বর মাস, এখানে লিখবেন আপনার নামটা। লিখে এই এখানে তারিখ আছে, এই তারিখে ফজর জামাতে পড়ছেন নাকি একাকী পড়ছেন। যদি জামাতে পড়েন তাহলে জামাতের ঘরে ঠিক, একাকী যদি পড়ে থাকেন তাহলে একাকীর ঘরে ঠিক। জোহর জামাতে নাকি একাকী, জামাতে পড়লে একাকী জামাতের ঘরে ঠিক, একাকী পড়লে একাকী ঘরে ঠিক। এভাবে আসর মাগরিব জামাত একাকী, জামাত একাকী। জামাতে নামাজ যদি আপনি পড়তে পারেন, এবং এটাই চেষ্টা করবেন, কারণ জামাতে নামাজ পড়লে বুখারী শরীফের হাদিস বলার টাইম নেই, 27 গুণ সওয়াব দিয়ে দেন কে? আল্লাহ। আপনি এক ওয়াক্ত নামাজ পড়তে 10 মিনিট টাইম লাগে, আর ওই নামাজটা 27 বার পড়তে গেলে কয় মিনিট লাগবে? 10 গুণ 27, 270 মিনিট টাইম লাগবে। আচ্ছা, 270 মিনিট করে যদি আপনি পড়েন, এটা তো বিধিসম্মত, নিয়ম সম্মত হবে না। নিয়ম সম্মত হবে না, এত হবে না। দ্বিতীয়ত কতটা টাইম লাগবে, আর এত টাইম নামাজ পড়ার সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দেবেন যদি আপনি জামাতে নামাজ পড়েন। তাহলে একটু কষ্ট করে, অলসতা দূর করে আপনি মসজিদে এসে জামাতে নামাজ পড়লে তো এই সবটা পেয়ে গেছে। তাই যদি জামাতে নামাজ পড়া হয়, ওই ঘরে টিকের সাথে সাথে একটা 27 দিবেন, আর একাকী নামাজ পড়লে ওইখানে 1 দিবেন। তাহলে পরের ওয়াক্তে একাকী পড়ে বেড়াইছি, ভাই আমি তো 1 পয়েন্ট পাইছি, এইভাবে পুরো মাস শেষ করে যখন শেষ হবে, এখানে আপনি পয়েন্ট হিসাব করবেন যে আমি পুরো মাসে আমার কত পয়েন্ট হলো, এটা হিসাব করবেন। এই হিসাব মিলাবেন। আপনি আজকে এই কাগজটা নিয়ে আপনি 10-12টা ছাপাবেন, 10-12টা ছাপাবেন, এবং প্রতিদিন ঈশার আগে এটা পূরণ না করে কোনোভাবে ঘুমাবেন না। এটা পাক্কা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ। আমরা আজ থেকে আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের হিসাব রাখবো, এটা পাক্কা নিয়ত করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আসেন আমি কয়েকজনকে আমি দিয়ে যাই, এবং আপনারা কি করবেন, এটা ছাপায় অন্যদেরকেও উদ্বুদ্ধ করবেন। তাহলে কি হবে? আদালু আলাল খায়রি কাফাইলিহি, যে ব্যক্তি কোনো মানুষকে ভালো কাজে পথ দেখায়, সে ওই কাজ করার মতো সওয়াব পায়। অর্থাৎ আপনি ওসিলায় যদি একজন মানুষ নামাজে আসে, আপনার ওসিলায় যদি 10 জন মানুষ নামাজে আসে, এই 10 জন মানুষ সারা জীবন ইবাদত বন্দেগী করবে, নামাজি ভাবে ইবাদত বন্দেগী করবে, যত সওয়াব হবে আপনার আমলনামায় কবরে স্রোতের মতো এই সওয়াব যেতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা এটা নিজেরাও আমল করবো এবং অন্যদেরকে ফটো করে অন্যদেরকেও দিব। আর ইমাম সাহেবের সহযোগিতা দেব, ইমাম সাহেবের কাছে পরামর্শ দিব, তার সাথে সহযোগিতা দেব। আসেন, মেহরবানি করে আসেন, কিছু লোক এটা নেন, আসেন এটা নেন, নিয়ে সামনে বসে পড়েন। 5 ওয়াক্ত নামাজ আমরা হিসাব করবো ইনশাআল্লাহ।
আপনাদের জন্য এটা নিয়েছে, আপনারা যদি না নেন তাহলে কিভাবে হবে? শোনা, তুমি ওইটাকে ফটো করে আরো অনেককে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আমিন। আল্লাহ তাআলা সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের উপরে দায়েম কায়েম। আচ্ছা আচ্ছা, সর্বশেষ তুমি থাক। সর্বশেষ ভাই, আপনারা এগুলো ফটো করে আরো বিলি করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু এতক্ষণ আলোচনা হলো, আলোচক এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন।